ওকে, আমরা আগের 2 পর্বে স্টোরেজ MySQL স্টোরেজ ইঞ্জিন নিয়ে দুটো আলোচনা করেছি। একটা ছিল কি মনে আছে, ব্ল্যাক হোল, আর আরেকটা নিয়ে কি আলোচনা, কোন বিষয় নিয়ে আলোচনা করছিলাম? আর্কাইভ, রাইট। সো এই দুটো পরে আজকে আরেকটা মজার একটা স্টোরেজ ইঞ্জিন নিয়ে আলোচনা হবে। সো স্টোরেজ ইঞ্জিন আলোচনা করার আগে এটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি এটা কেমন হইতে পারে। বিষয়টা যদি এরকম একটা উদাহরণ দিই, ধরো তোমার বন্ধুর বাড়িতে একটা বই আছে, তোমার বইটা পড়া দরকার। যদি এমন কোনো সিস্টেম থাকে যে বন্ধুর বাড়িতেই বইটা থাকবে, কিন্তু তুমি এইখানে বসে বইটা পড়বা, কেমন হয়? ইটস অসাম। ওকে, ঠিক তাই ঘটনা হবে। আমাদের আজকের আলোচনার যেটা টপিক সেটা হচ্ছে ফেডারেটেড স্টোরেজ ইঞ্জিন। এই স্টোরেজ ইঞ্জিনে কাজ করার জন্য 2টা ডাটাবেস লাগে। কি বলছে? কয়টা ডাটাবেস? 2টা ডাটাবেস। এইটার ক্ষেত্রে 2টা ডাটাবেস, আমরা এখানে একটু ইয়াতে যাই, MySQL ডকুমেন্টেশনে যাই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। এখানেও অনেক কিছু দেওয়া আছে যে এখানে 2টা এলিমেন্ট দিয়ে ফেডারেটেড ডাটা টেবিলটা হয় 2টা এলিমেন্ট দিয়ে। এই স্টোরেজ ইঞ্জিনের বৈশিষ্ট্য হচ্ছে মিনিমাম 2টো থাকতে হবে। একটা হচ্ছে রিমোট সার্ভার বা হচ্ছে রিমোট ডাটাবেস, আর একটা হচ্ছে লোকাল সার্ভার বা লোকাল ডাটাবেস। ওকে, এখন কিভাবে কাজ করবে সেটার এখানে সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে। এই যে এখানে খেয়াল করো, লোকাল সার্ভার, আমি আমার অ্যাপ্লিকেশন দিয়ে লোকাল সার্ভারে হিট করব। লোকাল সার্ভারের যে ডাটাবেসটা থাকবে, যে টেবিলটা থাকবে, সেই টেবিল হিট করবে হচ্ছে রিমোট টেবিলে, রিমোট সার্ভারের রিমোট টেবিলে। কথা বুঝে আসছে? এবং রিমোট টেবিল মূলত এইখান থেকে ডাটা নিয়ে এসে আমাকে সাপ্লাই দেবো হচ্ছে লোকাল সার্ভারে, দেন আমার অ্যাপ্লিকেশন পাবে। কথা বুঝে আসছে কিনা? এখানে খেয়াল করো, লোকাল সার্ভারে, এই যে লোকাল সার্ভার, এই টেবিলটাতে ফেডারেটেড যে টেবিল, এইখানে শুধু FRM নামে একটা ফাইল তৈরি হয়েছে, যেখানে শুধুমাত্র আমার টেবিলের ডেসক্রিপশন আছে, কিন্তু এখানে কোনো ডাটা জমা হবে না, ডাটা কোনো অপারেশন এখানে থাকবে না, কোনো থাকবেই না। ডাটার যা কিছু থাকার সেটা থাকবে হচ্ছে আমাদের রিমোট যে সার্ভার থাকবে সেখানে। ওকে, তাহলে আমরা নর্মালি কী করি এখানে একটু বলে রাখি, যে আমরা যারা সফটওয়্যার ডেভেলপ করে আসছি একদিন, তারা সাধারণত এই কাজটা করি, যখন 2টা ডাটাবেসের ডাটার দরকার হয় তখন আমরা একই অ্যাপ্লিকেশনে 2টা কানেকশন মেনটেন করি, ঠিক কি না? আমরা একই অ্যাপ্লিকেশনে 2টা কানেকশন তৈরি করে সেটাকে ম্যানিপুলেট করতেছি। কিন্তু এই সিনারিতে এসে, এইখানে এসে আমরা একটা কানেকশন মেনটেন করব। সেটা কার কানেকশন মেনটেন করব? লোকাল ডাটাবেস যেটা থাকবে তার কানেকশনটাকে সফটওয়্যারে লাগাই দিব। আমরা লোকালের মাধ্যমে রিমোট বা অন্য কোনো ডাটাবেসের টেবিলের অ্যাক্সেসটাও পেয়ে যাব। বুঝে আসছে? ওকে ওকে, এবার আমরা তাহলে একটা হাতে কলমে দেখে আসি। আচ্ছা, এটা একটু বলে রাখি, এইখানে কি কি হচ্ছে তার একটু বিষয় বলে রাখি। প্রথম বিষয়, এই স্ট্রাকচারে যখন এই ডাটা, এই সার্ভার, লোকাল সার্ভার রিমোট সার্ভারের সাথে কানেক্ট করে, তখন যেহেতু ডাটা ওখান থেকে রিমোট সার্ভার থেকে আনতে হয়, তাহলে এইখানে একটা সিকিউরিটি ইস্যু তৈরি হইতে পারে, সিকিউরিটি বিষয় থাকতে পারে। দ্বিতীয়ত কি হয়, এখানে খুব খেয়াল করো, লোকাল সার্ভার ও আর একটা প্রোগ্রাম রান করায়, ওই প্রোগ্রামের মাধ্যমে সে রিমোট সার্ভার থেকে নিয়ে আসবে। তার মানে এই যে এই সার্ভারেও কানেক্ট করতে হয়, ডাটা দিতে হয়। সো এখানে একটা স্লোনেস তৈরি হচ্ছে, ধীরে কাজ করবে। এরপরে এখানে খেয়াল করো, টেবিল স্ট্রাকচারের ক্ষেত্রে টেবিল স্ট্রাকচার 2টো সেম থাকবে। এইখানে যেই স্ট্রাকচারে ডাটার জন্য তৈরি করা হয়েছে টেবিল, ফেডারেটেড টেবিল হুবহু একই রকম থাকবে। কিন্তু তুমি এইখানে এসে কোনো ইন্ডেক্সিংয়ের কোনো কিছু পাবা না। কথা বুঝে আসছে? এগুলো হচ্ছে ড্রব্যাক। ওকে, এগুলো মাথায় রেখেই যদি এটাকে ব্যবহার করতে হয়, তাহলে এগুলো মাথায় রেখেই আমাকে অ্যাপ্লাইটা করতে হবে। ক্লিয়ার? ওকে, এবার আমরা যাই অ্যাপ্লিকেশনে। আমার এখানে এখনও, যদি আমরা একটু ইয়াতে যাই, আমি রুট হিসেবে এখানে লগ ইন করছি। আমরা যদি
মোড থেকে ইঞ্জিনে যাই, এখানে কি আছে ফেডারেটেড, এটা খেয়াল করো, এটা একটু কি বলে এটাকে ডিসেবল না, এটা ডিসেবলড, বাকিগুলি সবগুলি কিন্তু কাজ করে, এটার উপর গেলে কিছু হয় না, কারণ হচ্ছে এটা আমাদের এখানে এখনও এনাবল করা হয়নি, আমার এই পিসতে এনাবল করা হয়নি। সো চলো আমরা দেখি এনাবল করতে পারি কিনা। এনাবল করার জন্য আমরা প্রথমত MySQL, আমি এখানে লারাগন ব্যবহার করি আমি আমার উইন্ডোজে। সো লারাগন থেকে MySQL, একটু উপর থেকে যাই, MySQL, এরপরে হচ্ছে my.ini গেলাম, এখানে এসে এই জায়গাতে একটা কিওয়ার্ড দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে ফেডারেটেড। ওকে, ফেডারেটেড দিয়ে দিলাম, ক্লোজ করে দেই। এখন আমি এটাকে আবার একটু রিস্টার্ট করব, সো স্টপ করি। এখানে একটা আবার মিস হইতে পারে, কেন, এর বাড়তে একটা প্লাগইন দরকার হয়, এই ফেডারেটেড করার জন্য একটা প্লাগইন দরকার হয়। দেখি আমাদের যদি দরকার আমরা ইনস্টল দেবো, আদারওয়াইজ আমাদের নাও লাগতে পারে। ওকে, তাহলে স্টার্ট MySQL, লেটস সি। স্টার্ট হয়েছে, রিফ্রেশ, মেবি লগ ইন করতে হবে আবার। ওকে, এখন খেয়াল করো অ্যাক্টিভ হয়েছে, আন্ডারলাইন, তার মানে এখন সেটা কাজ করবে। তাহলে আমাদের অ্যাক্টিভ করা শেষ। এটা বাই ডিফল্ট এটা অফ থাকে, বাই ডিফল্ট কী থাকে, এটাকে ডিসেবল করা থাকে, এটা অ্যানাবল করে নিতে হয়। সো আমি অ্যানাবল করে নিলাম। এবারে আমাদের এখানে দুইটা ডাটাবেস নিয়েছি আমি আগে থেকেই, একটা হচ্ছে মেইন, যেখান থেকে আমি এই যে এখানে টেস্টিংয়ের জন্য একটা রাখছি ডাটাবেস, এর মধ্যে কল করব। তো এখানে একটা টেবিল তৈরি করব, যেটা আমাদের অ্যাজ ইউজুয়াল টেবিল হবে, নর্মাল টেবিল হবে, ফেডারেটেড না। ক্লিয়ার? ওকে, আমরা একটা তৈরি করি, এসকিউএলে যাই, আমার এখানে অলরেডি করা আছে, যাতে সময় কম নেই আমি সেটা দেখি। ওকে, প্রোডাক্টস নামে একটা টেবিল তৈরি করতেছি, গো ক্লিক করলাম, তাহলে আমাদের এখানে প্রোডাক্ট তৈরি হয়েছে। এখন আমি যদি এখানে আবার একটু যাই, ইনসার্ট করব কিছু ডাটা, আমরা কল করবো কোত্থেকে মনে আছে তো, এইখানে আরেকটা ডাটাবেস তৈরি করব, যেখানে আমরা লিঙ্ক আপ করার মাধ্যমে কল করব। সো আমরা এবারে এই টেবিলে কিছু ডাটা পুট করি, ইনসার্ট করি। ওকে, নাও গো টেবিলস, প্রোডাক্টস, ডাটা ইনসার্ট হয়ে গেছে। ওকে, এখন আমাদের কাজ কি, আরেকটা ডাটাবেসে তৈরি করা। এখন এটা মাথায় রাখতে হবে, আমরা এখানে লোকালি তৈরি করতেছি, এখানে কি করছি, লোকালি দুটো ডাটাবেস আলাদা আলাদা করছি, কিন্তু এই যে ডাটাবেস আমি কানেকশন দিচ্ছি, এটা মেইনলি হবে হচ্ছে রিমোট কোনো ডাটাবেস, মেইন পারপাসটা হচ্ছে রিমোটলি কাজ করানোর জন্য। ওকে, সো আমি এবার গেলাম হচ্ছে আমাদের ফেডারেটেড ডাটাবেস, যেখানে আমি আরেকটা মানে ভিন্ন ভিন্ন ডাটাবেস এখান থেকে কল করাবো। সো এখানে গিয়ে আমি এইখানে প্রোডাক্ট যে কনফিগারেশন ছিল, টেবিলের ডেফিনেশন ছিল, হুবহু ওইটাই তৈরি করব, শুধুমাত্র এখানে খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে কয়েকটা বিষয়। খেয়াল করো, প্রোডাক্ট আইডি ঠিক আছে আগের মতোই, প্রোডাক্ট নেম, প্রাইস, প্রাইমারি কি, সবই ঠিক আছে। ওকে, এখন এইখানে এসে ইঞ্জিন কি আছে, চেঞ্জ হয়ে গেছে, ডিফাইন করে দিচ্ছে এটা কি ফেডারেটেড। এটা ডিফল্ট ক্যারেক্টারিস্টিক দরকার নেই আমার, এটা ক্যারেক্টার কি হবে সেটা আমার পারপাস না। এইটা ইম্পর্টেন্ট কানেকশন, রিমোট যে কানেকশনটা করবে সেটা হচ্ছে MySQL প্রোটোকল ব্যবহার করবে। ওকে, এখানে ইউজার নেম দিতে হবে, রিমোট ডাটাবেজের ইউজার নেম, তারপরে কী দিতে হবে, রিমোট ডাটাবেজের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিতে হবে। এরপরে হচ্ছে কোন ডাটাবেজে কানেক্ট করতে চাই তার আইপি অথবা হোস্ট নেম দিতে হবে, দেন কোন পোর্টে সেটা বলে দিতে হবে, দেন কোন ডাটাবেজে সেটা বলে দিতে হবে, তারপরে হচ্ছে কোন টেবিলে সেটা বলে দিতে হবে। এই সবগুলো ঠিক যদি দেওয়া হয় তাহলে এখানে একটা টেবিল তৈরি হবে, যেই টেবিলের মাধ্যমে আমরা রিমোট সেই টেবিলের ডাটাটা অ্যাক্সেস করতে পারবো। অনেক প্যাচ লাগতেছে না? ইজি? একটু ক্লিয়ার কিনা? এখানে এই পার্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। টেবিল ইঞ্জিন হচ্ছে ফেডারেটেড, বাকি এখানে আসবে হচ্ছে MySQL প্রোটোকল ব্যবহার করে যেই রিমোট সার্ভার, সেই সার্ভারের ইউজার নেম, ডাটাবেজ ইউজার নেম, পাসওয়ার্ড,
ওই ডাটাবেজের যে হোস্ট নেম থাকবে অথবা আইপি থাকবে সেটা বসাইতে হবে, দেন পোর্ট। এখানে হচ্ছে কোন ডাটাবেজ ব্যবহার করবে সেটা বলে দিতে হবে, কোন টেবিল ব্যবহার করবে সেটা বলে দিতে হবে। ওকে ওকে, এবার আমরা যাই। আমার এখানে আমি তো এখানে রুট হিসেবে লগ ইন করছি এবং কোনো পাসওয়ার্ড দেই নেই। ওকে, সো আই উইল ট্রাই উইথ রুট। পাসওয়ার্ড যেহেতু নাই আমি দিবই না, লেটস সি কী হয়, প্রয়োজন চেঞ্জ করতে হবে। ফাঁকা দিলাম। রিমোট হোস্টটা কী হবে আমাদের এখানে রিমোট, এখানে একটু খেয়াল করি। এইখানে এসে আমরা যাই, এখানে কি আছে ভার্সন, আশা করি এখানে লোকাল হোস্ট দিলে হয়ে যাওয়ার কথা। ওকে, পাসওয়ার্ড কত, পোর্টটা কত ছিল, এই যে 3306, রাইট 3306। এইবার এখানে ডাটাবেস কোনটা হবে, এই যে আমি যেই ডাটাবেজেরটা অ্যাক্সেস করতে চাচ্ছি সেই ডাটাবেজের নাম দিতে হবে। আর প্রোডাক্টস, এটা তো আমাদের প্রোডাক্টস নামই আছে, সো আমার কিছু করার দরকার নাই। লেটস চেক, ঠিক আছে, যদি এখানে ভুল হয় তাহলে তো আবার আমার ঠিক করে নিতে হবে। ওকে, লেটস ইট গো, রিটার্ন এমটি। ওকে, এখানে যাই, আসছে, এখানে একটা রিফ্রেশ দিই, এই যে এখানে আসছে। হ্যাঁ, তাহলে এখানে প্রোডাক্ট পাইছি। এবারে এখানে আমি ক্লিক করলে আমার এইটা ডাটা পাওয়ার কথা, এখানে ক্লিক করলে কি হবে, সিলেক্ট স্টেটমেন্ট কল হবে। তো এখানে সিলেক্ট স্টেটমেন্ট কল হওয়া মানে হচ্ছে বেসিক্যালি এখানকার থেকে ডাটা নিয়ে আসা। লেটস চেক, বড় রিস্কের জায়গা। ইয়েস, কানেক্টেড, কাজ করছে ডেফিনেটলি। বাট অরিজিনালি এই টেবিল আমরা আবার একটা খেয়াল করি। হ্যাঁ, একটু ব্যাকে যাই, কয় রো আছে এখানে, কয়টা রো, 0। তাহলে ডাটা পাইছে কোত্থেকে, এই টেবিল থেকে পাইছে। ওকে, এখানে কি টাইপ আছে, ফেডারেটেড। সো আমাদের ফেডারেটেড কানেকশন রেডি, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি এটা ইউজ কেসটা কেমন, কি কোথায় ব্যবহার করতে পারি, কীভাবে কনফিগার করতে হয়, ক্লিয়ার কিনা। হোপ যদি কখনো এরকম হয় যে আসলে রিমোট কোনো কিছু আমার দরকার হচ্ছে, তাহলে ইন্টারনালি আমরা এই কাজটা করতে পারি সিঙ্গেল ডাটাবেজ ম্যানেজ করার জন্য। ওকে ওকে, এখন আমরা দেখব এখানে আর কোনো অপারেশন করা যায় কি না। আমি এখানে অনেকগুলো অপারেশন করতে পারবো। ইচ্ছা করলে আমরা এই যে ফিল্ডের ভ্যালু চেঞ্জ করতে পারবো। ইচ্ছা করলে আমরা এখানে খেয়াল করি আর্কাইভ নিয়ে দেখছিলাম, আমাদের ব্ল্যাক হোল যেটা ছিল সেখানে ডাটাই সেভ হইতো না, রাইট। সো সেখানে ডাটা এডিট করার কোনো অপশনই নেই। আচ্ছা, আর্কাইভ সিস্টেমে কি ছিল, আর্কাইভে ডাটা সেভ হয় কিন্তু চেঞ্জ করার কোনো অপশন নাই, ডিলিট কিচ্ছু করতে পারবা না, শুধু ইনসার্ট করতে পারবা আর সিলেক্ট করতে পারবা। এইখানে এসে আমরা রিমোট ডাটাবেজে কানেকশন দিছি, বাট এইখানে আমরা রিমোট ডাটাবেজের অপারেশনগুলোই করতে পারবো। কথা বুঝে আসছে। ওকে, লেটস চেক। আমরা এই প্রোডাক্ট 3টাকে ডিলিট করে দিই। কোন ডাটাবেজে আছি আমরা, ফেডারেটেড। ওকে, সো দেখি। ওকে, দিলাম। এবার আমরা কোথায় যাচ্ছি, আমাদের মূল ডাটাবেজে যাচ্ছে, আছে এখানে নাই। এবারে আমরা আগের ইয়াতে ফিরে যাই। এখান থেকে আমরা প্রোডাক্ট 1 এই জায়গাতে আমি ONE দিলাম, ইটস অ্যাফেক্টেড। হ্যাঁ, সো এখানে আপডেট করে ফেলছে। আমি যদি এখন এই যে কোন ডাটাবেজ আসছি, মেইনে আছে, এখানে নাই। তার মানে কি হচ্ছে, আমি এই টেবিলে ইনসার্ট, ডিলিট, আপডেট সবই করতে পারতেছি আমার লোকাল থেকে, রিমোটে। ক্লিয়ার। ওকে, সো হোপ দিস উইল বেনিফিট ফর ইউ। সামনের পর্বে কী করবো আমরা আলোচনা করব হচ্ছে কি নিয়ে, পার্টিশন নিয়ে। কয়েকজন আমাকে বলছে পার্টিশনের ব্যাপারে ভিডিও দেওয়ার জন্য। সো পার্টিশনের এটা আমরা প্রথমত দেব হচ্ছে বেসিক যেটা আছে, বেসিকের মানে প্রথমে থিওরি একটা আলোচনা করব, পার্টিশন কখন লাগবে, কী সমাচার। তারপরে এটার এক্সাম্পলটা আমরা MySQL দেওয়ার চেষ্টা করব। ওকে, ওরাকলে যাবো না, ওরাকলে বহুত মানে ঝামেলা করতে হয় আমাদের, যেহেতু অধিকাংশ আমরা MySQL ইউজ করি। সো MySQL দিয়ে পার্টিশনটাকে দেখাবো। পার্টিশনের আরও অ্যাডভান্স লেভেলটা হয়তো বা দেখানোর সুযোগ হবে না, অথবা দেখাতেও পারি পরবর্তী সময় কোনো সময়। থ্যাংক ইউ এভরিবডি।